সমালোচনার মুখে ওয়েবসাইট থেকে নৌকা প্রতীক সরিয়েছে নির্বাচন কমিশন। এটা হচ্ছে খবর। কালকেই দেখলাম আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া খুব তীব্র ভাষায় সমালোচনা করেছে নির্বাচন কমিশনকে, যে তারা কি বিশেষ কোনো উদ্দেশ্যে নৌকা প্রতীক রেখে দিয়েছে কিনা সেটা নিয়ে তিনি সন্দেহ প্রকাশ করেছেন বা সমালোচনা করেছেন। নিবন্ধন বাতিল হয়েছে আওয়ামী লীগের, ফলে নৌকা প্রতীক না থাকারই কথা। কিন্তু একজন নির্বাচন কমিশনার বলছিলেন যে নৌকা প্রতীক এখনও আছে, এটি রেখে দেওয়া হয়েছে। এর কোনো বিস্তারিত কোনো ব্যাখ্যা নেই, কিন্তু আজকে সেই দেখা যাচ্ছে যে ওয়েবসাইট থেকে সেই নৌকা প্রতীক সরিয়ে ফেলা হয়েছে। খবর হচ্ছে এই যে নিবন্ধন স্থগিত হওয়া আওয়ামী লীগের নৌকা প্রতীক বাতিল করার দাবি নিয়েছিল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। গত 13 জুলাই আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসি এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে দলটির যুগ্ম সচিব জহিরুল ইসলাম মুসা নৌকা প্রতীক বাতিল করে শাপলা প্রতীক তালিকায় যুক্ত করার দাবি জানান। এটাও আবার অদ্ভুত ব্যাপার, যেখানে নিবন্ধন এখনও নিশ্চিত হয়নি সেখানে শাপলা প্রতীক কেন আসবে? আর শাপলা প্রতীক হচ্ছে জাতীয় ফুল, এটার ব্যাপারে নির্বাচন কমিশনের আপত্তি আছে। পরে এই বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ আজকের পত্রিকাকে বলেন, নিবন্ধন স্থগিত থাকা সত্ত্বেও বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক নৌকা আপাতত ইসি তফসিলভুক্ত তালিকায় থাকবে। ইসির শাপলা প্রতীক যুক্ত হওয়ার বিষয়ে এখন পর্যন্ত নতুন কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি। তবে আজ বুধবার নির্বাচন কমিশনের ওয়েবসাইটে নিবন্ধিত দলগুলোর তালিকায় দেখা গেছে সেখানে বাংলাদেশ আওয়ামী লীগের নাম থাকলেও ব্র্যাকেটে স্থগিত শব্দটি লেখা আছে, আর প্রতীকের ঘরে কোনো ছবি নেই। বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত তাদের সমস্ত কার্যক্রম বন্ধ থাকবে। একই দিনে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে নির্বাচন কমিশন। আসলে এটা একটা রাজনৈতিক ফয়সালা ছাড়া এটা সেই তালিকা থেকে আওয়ামী লীগের বাদ যাক, নির্বাচন কমিশনের নিবন্ধিত অথবা নৌকার প্রতীক না থাকুক ওয়েবসাইটে, এটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হলো যে যেহেতু সিদ্ধান্ত হয়েছে যে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সমস্ত কার্যক্রম বন্ধ থাকবে, এবং নির্বাচন কমিশন যেহেতু তার নিবন্ধন স্থগিত করেছে, ফলে এটা রাজনৈতিকভাবে সিদ্ধান্ত না হলে আওয়ামী লীগ আবার নির্বাচনে অংশ নেওয়া বা নতুনভাবে কোনো কিছু তারা আসতে পারবে এটা মনে করার কোনো কারণ নেই। এটা পরিষ্কার যে আওয়ামী লীগ এই মুহূর্তে এক ধরনের নিষিদ্ধ, মানে তার ছাত্রলীগ অঙ্গ সংগঠন যেমন নিষিদ্ধ, আওয়ামী লীগও নিষিদ্ধ, তার প্রকাশ্য কোনো রাজনৈতিক কর্মসূচি নেই। ফলে এটি আবার নতুন রাজনৈতিক ব্যবস্থাপনা, সেটা রাজনৈতিক সিদ্ধান্ত কবে হবে তার উপর নির্ভর করছে আওয়ামী লীগের আবার ফিরে আসা, নির্বাচনে অংশ নেওয়া। তবে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কি পারবে না, এটা বড় ধরনের গুরুত্বপূর্ণ রাজনৈতিক কোশ্চেন। এই প্রশ্নের মীমাংসা করাটা খুব সহজ বলে এখন যতটা মনে হচ্ছে বিষয়টা তেমন না। যদি আন্তর্জাতিক সম্প্রদায় খুব শক্ত অবস্থান নেয় আওয়ামী লীগের পক্ষে যে কোনো রাজনৈতিক দলকে নির্বাচনে অংশগ্রহণে বাধা দেওয়া যাবে না, তখন কিন্তু সরকার বেকায়দায় পড়বে। ফলে এটা একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত। ফলে এটা খুব সহজেই মিটে গেল, ওয়েবসাইট থেকে নৌকা প্রতীক সরানো হলো, ফলে আওয়ামী লীগ একদম নিশ্চিহ্ন হয়ে গেল। বিষয়টা মনে করার কোনো কারণ নেই। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।